নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুর্দান্ত খবর। প্রকল্পের সকল মা বোনদের জন্য নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো মা বোনদের লক্ষ্মীর ভান্ডার। প্রতি মাসে মাসে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বন্ধুরা, মা বোনদের আত্মনির্ভর করে তোলার জন্য 2021 সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একমাত্র লক্ষ্য। তাই তো বন্ধুরা, আরও একবার বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়ানো হবে। অর্থাৎ বন্ধুরা, 1000 ও 1200 টাকার পরিবর্তে অতিরিক্ত টাকা মা বোনদের দেওয়া হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মিলবে ডাবল টাকার সুবিধা, বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের মা বোনদের ক্ষমতায়নের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে সুবিধার পরিমাণ বেড়েছে। চলতি বছর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রত্যেক আবেদনকারী দ্বিগুণ করে টাকা পাবেন। অর্থাৎ আগে যেখানে 500 টাকা দেওয়া হতো, বর্তমানে সেখানে মিলছে 1000 টাকা আর্থিক সাহায্য। আর যারা পেতেন 1000 টাকা তাদের দেওয়া হবে 1200 টাকা আর্থিক সাহায্য। কিন্তু কিছুদিন আগে মুখ্যমন্ত্রী আবার একবার ঘোষণা করেছেন খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুযোগ সুবিধা বাড়তে চলেছে। শুধু তাই নয় বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যারা নতুন করে আবেদন জমা করেছেন তাদের জন্য নেওয়া হবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর থেকেই আর কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। মা বোনদের জন্য কি কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ স্বার্থে বর্তমানে বেশ কিছু প্রকল্প চালু করেছে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। বিশেষ করে বন্ধুরা, মা বোনদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের আরম্ভ করেছে। প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মা বোনদের স্বাবলম্বী করে তোলা ও তাদের ক্ষমতায়নে সাহায্য করা। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। তেমনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মাসিক হাত খরচা দেয় তা নয়, বরং বর্তমানে মা বোনদের কর্মসংস্থানে সাহায্য করে। অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকায় নানান কোর্সে যুক্ত হচ্ছেন, তো অনেকেই নিজ সংসারে প্রকল্পে অর্থ ব্যবহার করছেন। পাশাপাশি সন্তানদের পড়াশোনার নিজের প্রয়োজন মেটাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গের মা বোনদের প্রয়োজনে লাগছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটি নতুন ঘোষণা করেছেন, যে ঘোষণা সকল মা বোনদের মুখে হাসি ফোটাচ্ছে। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন জমা করেছেন পশ্চিমবঙ্গের বহু মা বোনেরা, কিন্তু সেই সকল মা বোনদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য পাচ্ছেন না। কোন কারণে তাদের আবেদনে হয়তো ত্রুটি রয়েছে, অথবা কোনো কারণে তাদের আবেদনের পথে বাধা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কিত নতুন ঘোষণা করেছেন। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে আর বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভান্ডার পড়ে থাকা আবেদনগুলি নিয়ে কাজ শুরু করবে রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পড়ে থাকা আবেদনগুলি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের জন্য 60,000 কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার।
এছাড়া বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি সহ বেশ কিছু ভাতা দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে। বন্ধুরা, 24 লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল। প্রকল্পের টাকা দ্বিগুণ করতে রাজ্যবাসীর মুখে ফুটেছিল হাসি, যার প্রতিফলন দেখা যায় ভোটের রেজাল্টে। সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রকল্পের জন্য আটকে থাকা প্রতিটি আবেদন খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা হবে। রাজ্যের প্রত্যেক মহিলা যাতে প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার। বন্ধুরা, প্রসঙ্গত দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর নিশ্চিত প্রত্যেক মহিলা সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে রাজ্য সরকার। শুধু তাই নয় বন্ধুরা, আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা আরও বাড়বে। নবান্নের সূত্রে খবর বন্ধুরা, প্রকল্পের আর্থিক পরিমাণ 1500 ও 2000 টাকা করা হতে পারে। টাকা বাড়বে নাকি সেটা সময় সাপেক্ষ ব্যাপার। জানা গিয়েছে বন্ধুরা, সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে। অর্থাৎ বন্ধুরা, খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। জানা গিয়েছে বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা 1000 টাকা করে পাচ্ছেন তারা 1500 টাকা পাবেন, আর যারা 1200 টাকা করে পাচ্ছেন তারা 2000 টাকা করে অ্যাকাউন্টে পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।